সকালবেলা এক থালা পান্তা ভাত নিয়ে বসে গেছি তোমাদের সামনে। আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর এই বছরের কিন্তু প্রথম আজকে আমি পান্তা ভাতটা খাচ্ছি, আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর ওদিকে মেয়ের জন্য একটা ডিম ভাজা করেছিলাম, বাবু আর মেয়ে দুজনেই খেয়ে নিয়েছে, আর মেয়ে ওদিকে স্কুলে চলে গিয়েছে। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমি অনেক কটা জামা কাপড় নিয়েছিলাম, মনে করলাম জামা কাপড়গুলো ধুয়ে দেবো, কিন্তু বৃষ্টির জন্য ধুতে পারছি না। আর ভেবেছিলাম যে জামা কাপড়গুলো ধোয়ার পরেই খেতে বসবো, তা কিন্তু ভাবলাম বৃষ্টি হচ্ছে, ওই ফাঁকে খেয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চন্দনা স্টুডিও চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা। আমি রোজ রাতের বেলায় লাইভে আসার অনেক দিদিভাই আছে, দাদাভাইরা আছে, সবাই জিজ্ঞাসা করে দিদিভাই তুমি দিনে কটা করে ভিডিও দাও আর কোন টাইমে ভিডিও দাও, কী বলো তো? আর আমি দিনে ভিডিও আমার ঠিক নেই গো। আমি দিনে ধরো সকালে 6টা দিই, আর বিকালে 6টা 7টা আমার ঠিক নেই দিনে। তা আমার 12 থেকে 14টা করে ভিডিও রোজ দিই। তা আর কোন টাইমে দিই বলো তো? আমি আগে কিন্তু টাইম অনুযায়ী ভিডিও দিতাম। আমি প্রথম যখন ভিডিও শুরু করেছিলাম সকাল 10:30টায় আর বিকেল 3:30টায়। আর এখন কি বলো তো, এখন কাজের বাড়িতে প্রচণ্ড কাজের চাপ, ওই জন্য ঠিক টাইম মতন আমি ভিডিও দিতে পারি না। আর যখন টাইম পাই আমি সেই টাইমে ভিডিওটা আপলোড করে দিই। আর অনেকে আছে ভিডিও বানিয়ে আনলিস্টি করে রেখে দেয়, কিন্তু আমার হয় না গো। আমি যখনকার ভিডিও যখন বানাই আর তখনই ছেড়ে দিই। আর এখন কী বলতো, তাও আমি একটু সকাল 10:30টা থেকে 11টার ভিতরে, কি 11টা থেকে 12টার ভিতরে দেওয়ার চেষ্টা করি। আর বিকেলে এই যে 4টে 4:30 এর মাঝে মেয়ে যখন স্কুল থেকে আসে, আর ওই ফোনটা ধরে দেয় বেশিরভাগ। স্কুল থেকে যত সময় না আসে ওর জন্য বসে থাকি। তোমাদের সাথে কথা বলতে বলতে এক থালা পান্তা ভাত বন্ধুরা খেয়ে নিলাম। আর পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। আর আমি সকালে কিন্তু সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। আর পিছনে আমি দেখতে পাচ্ছি শাড়িগুলো, আমার শাড়িগুলো ভাঁজ করে রেখেছি। কেমন লাগছে বলো? আমরা গরিব মানুষ ভাই, থাকি রেলের পাশে, আমাদেরও তো আনলা বলো শোকেস বলো এই সমস্ত কিছুই নেই। আর এটা কিন্তু একটা কাঠের বাঁশ দিয়ে যখন এই ঘরটা আমাদের বানিয়েছিল, একটা বাঁশ দিয়ে যে মিস্ত্রি দাদাটা বানিয়েছিল ঘরটা, ওনাকে বলেছিলাম দাদা আমি এই পাশে কাপড় রাখবো, ওই জন্য আমার একটা 3 থাকের একটা কাপড় রাখার শাড়িগুলো রাখার একটা বানিয়ে দেবে। তা বলেছে ঠিক আছে। লাস্টের দিন ওই দাদাটা তোমাদের দাদাভাই তো আমাকে বানাতেই দেবে না, ওই দাদাভাই আমাকে এই যে বললো না বৌদি যতক্ষণ বলছে একটু বানিয়ে দিই। তারপরে যে বানিয়ে দিয়েছিল, সেইখান থেকে সেই সময়টা থেকে এইখানেই আমি শাড়িটা ভাঁজ করে রাখি। আর এই শাড়িগুলো কী বলতো, যে সমস্ত শাড়িগুলো আমি সবসময় পরে ভিডিও বানাই, সেই সমস্ত শাড়িগুলোই আমি বাইরে এই যে রাখি। আর এমনি ঘরের শাড়িগুলো আমার এই যে ছোট্ট একটা হট ড্রেয়ার আছে, আর সেইখানে রাখি। তা বন্ধুরা, আমার ভিডিওগুলো নতুন যারা দেখছো প্লিজ ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছে প্লিজ প্লিজ আমার পাশে থেকো। আর আমিও তোমাদের পাশে আছি গো। আগের মতন এখন তো ভিডিও একদমই ভিউজ হয় না, মনটা খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি ভিডিও ভিউজ না আসে, সবারই খারাপ লাগে। আর সবাই একটা আশা নিয়ে ভিডিও বানায়। তা বন্ধুরা এই যে দেখতে দেখতে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে বকবক করতে করতে এক থালা ভাত খেয়ে নিলাম। তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে কালকে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে। টাটা।